রাইট নাও বাংলাদেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটা হচ্ছে খুবই খারাপ পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে অতি গুরুত্বপূর্ণ যে সকল পার্সন আছে বা ব্যক্তি আছে তাদের যে নিরাপত্তা আছে এই নিরাপত্তা দেওয়ার জন্য সরকার একটা ডিসিশন নিচ্ছে। সেই ডিসিশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্সন 20 জনকে গানম্যান দেওয়া হবে। গানম্যান হচ্ছে গুলি নিয়ে একজন লোক থাকবে যেটাকে আমরা গানম্যান বলি। এখন এই যে গানম্যান দেওয়া হবে সেটার একটা তালিকা প্রকাশ করছে এবং একটা তালিকা সংগ্রহ করছে। রাইট নাও বর্তমানে যারা খুবই হাই রিস্কের মধ্যে আছে বাংলাদেশে শুধুমাত্র তাদেরকেই গানম্যান দিবে সরকার। এখন সবাই যদি দাবি করে যে আমারও জীবনের নিরাপত্তা আছে বা নিরাপত্তা ঝুঁকি আছে তাহলে হচ্ছে গানম্যানের জন্য আবেদন করতে পারবেন। এখন গানম্যান যে বাংলাদেশের প্রত্যেক মানুষকে তো দেওয়া সম্ভব না। অতি হাই রিস্কের যে পার্সনগুলো আছে যেগুলো হচ্ছে রাইট নাও খুবই রিস্কের মধ্যে আছে জীবন যুদ্ধে, তাদেরকে এই গানম্যানটা দেওয়া হবে। এখন আমি আজকে একটা নিউজে দেখলাম সেটা হচ্ছে গানম্যান চান হিরো আলম। সো হিরো আলমকে তো আপনারা সবাই চিনেন, রাজনীতি বলেন, মিডিয়া বলেন, গান বলেন, হোয়াটএভার, হিরো আলমকে তো আপনারা সবাই চিনেন। সো এই হিরো আলমেও হচ্ছে গানম্যান চাচ্ছেন। সো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। অর্থাৎ হিরো আলমের যে আসল নাম সেটা হচ্ছে আশরাফুল আলম এবং তার যে ফেসবুক পেজটা আছে সেটাও যদি আপনারা দেখেন তাহলে ওইখানে অন্তত লেখা আছে হিরো আলম বলে, আশরাফুল আলম বলে। আচ্ছা, এখানে বলছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একজন গানম্যান বা ব্যক্তিগত নিরাপত্তা কর্মী চেয়ে আবেদন করতে যাচ্ছেন হিরো আলম। হিরো আলম জানান নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর গণমাধ্যমে আসার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এখন এই যে হিরো আলমকে বিভিন্ন প্রকার ভয় দেখানো হয়েছে এবং হত্যা করা এবং প্রাণনাশের হুমকি করা হচ্ছে, এই হুমকি দেওয়ার পিছনে নিয়ন্ত্রক এই ডিসিশনটা নিচ্ছে। বর্তমানের পরিস্থিতিতে তিনি নিজেকে চরম নিরাপত্তাহীন মনে করছেন। এখন রাইট নাও বর্তমানের পরিস্থিতিতে তিনি শুধুমাত্র নিজেকে নিরাপত্তাবিহীন মনে করতেছে বিষয়টা এরকম না। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জীবন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সবাই কিন্তু নিরাপত্তাবিহীন ঘটতেছে। দেখেন তুচ্ছ বিষয় নিয়ে একজন আরেকজনকে মেরে ফেলতেছেন। এ কারণে জরুরি ভিত্তিতে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রধান উপদেষ্টার কাছে গানম্যানের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, অর্থাৎ হিরো আলম। গত মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও হিরো আলম কোনো আসন বা কোনো দল থেকে লড়বেন তা নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, আমি আগে কয়েকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি, এবারেও স্বতন্ত্র হিসাবে লড়ার ইচ্ছা আছে। তবে গণ অধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি এই 4টি দল থেকে আমাকে তাদের প্রতীকে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি ভাবছি, সময় হলে সব জানিয়ে দিব। হিরো আলম আরও জানান, এবার তিনি ঢাকা ও বগুড়া থেকে 2টি আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন। তোর মানে হচ্ছে 2টা আসন থেকে যেহেতু নির্বাচন করছেন তার মানে উনি হচ্ছে 2টা আসন থেকে হয়তো ওনার প্রাণঘাতের একটা হুমকি সেটা আসছে। দল কিংবা স্বতন্ত্র যেভাবে হোক না কেন জনগণের জন্য কাজ করার তার মূল লক্ষ্য। সাহসিকতার সাথে রাজনীতি সক্রিয় থাকা হিরো আলমের জন্য এবার নির্বাচনের কোনো রাজনৈতিক দলের প্রতীক অংশ নেওয়াটা তার কেড়ে এক নতুন অধ্যায় হতে পারে। এখন এই যে হিরো আলম আছে, হিরো আলমে কিন্তু এর আগে নির্বাচনের জন্য অনেক ঘুরছে বা অনেক সময় আপনারা দেখছেন উনি অনেক সময় অনেক প্রেস বিজ্ঞপ্তি করে মিডিয়া, সেখানে অনেক কথাবার্তা বলে। সো সবচেয়ে বড় খবর হচ্ছে হিরো আলমকে গানম্যান দেয় কিনা সরকার, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ। আমরা একটু ওয়েট করে দেখি, যেহেতু উনি আবেদন করবেন সরকার সেটাকে বিবেচনা করবেন এবং বিবেচনা করার পর যদি মনে করে যে না হিরো আলমের প্রাণ আছে, প্রাণটা একটা নিরাপত্তাবিহীনে, তখন যদি সরকার মনে করে না হিরো আলমকে গানম্যান বা ব্যক্তিগত নিরাপত্তা কর্মী দেওয়া উচিত তখন হয়তো এটা পাবে। সো আমরা ওয়েট করে দেখি আসলে হিরো আলম গানম্যান পাই